রয়েছে রয়েছে, এই সাইডে তো অল্প রয়েছে না জিলাপি, এই দিকটাতে প্রচুর রয়েছে, এই দিকটা এই যে এই কটা হলো না। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফেরার সময় আজকে কয়েকটা পরোটা কিনে এনেছিলাম, ওই ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যেগুলোকে বলে আর কি। তো যাই হোক আমি আর বোন দুজনে মিলেই বসলাম খেতে, আর এদিকে পরোটার সাথে তো ঘুগনি ছিলই, তবে ঘুগনিতে আজকে বেশ ঝাল হয়ে গেছিলো আজকে। তো যাই হোক পরোটা খাওয়ার পর দেখলাম বেশ কিছুটা ঘুগনি বাকি আছে, তো সেটা দিয়েই মুড়ি নিলাম, তো ঘুগনি মুড়ি মেখেও খেলাম আর কি ওটা খাওয়ার পর। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর নিচেতেই শুয়েছিলাম, ভাগ্নিকে নিয়ে খেলা করছিলাম টুকটাক। তো উঠলাম প্রায় একটা সময় লাঞ্চ করার জন্য, আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল বেগুন সানা, ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল আম ডাল, পেঁয়াজ পোস্ত ডিম ভাজা, এদিকে চিকেন কষা ছিল, আর ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা। তো এই ছিল আজকে লাঞ্চ। আর লাঞ্চের সব শেষে ছিল আইসক্রিম, এই যে তো সকালে আসার সময় কিনে এনেছিলাম আইসক্রিমটা, ফ্রিজেই রাখা ছিল আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর নিচেতেই ঘুমিয়ে পড়লাম। 2000 years later. বিকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজ বোন চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। তো এই যে ভাগ্নেও রেডি, আর এদিকে টোটোও চলে এসছে। তো মোটামুটি ওই 4:30টার মধ্যেই বেরোলাম, আর টোটো করে চলে গেলাম বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হলো বাসের জন্য, কারণ বাস অনেক লেটে হলো আজকে। তো যাই হোক বাস এলো ঠিকই, কিন্তু ভিড় ছিল প্রচণ্ড। তো বাসে ওঠার পর তো সিট তো পাইনি, যাই হোক একজন ভদ্রলোক বোনকে সিট ছেড়ে দিয়েছিলেন, কোলে বাচ্চা ছিল বলে। আর আমি সিট পেলাম একদম পাওয়ার হাউসে গিয়ে। তো পাওয়ার হাউসের পর থেকে মোটামুটি ফাঁকাই ছিল বাসটা। আর এদিকে বাসটা টাইম লেগে গেলো প্রচণ্ড সিউড়ি পৌঁছাতে। তো ইলামবাজার থেকে দুবরাজপুর যেতে তো অতটা সময় লাগে না, মেন সময়টা লাগে দুবরাজপুর থেকে সিউড়ি যেতে। ওই ব্রিজ আছে কয়েকটা, আর জ্যামও থাকে, তো বেশ ভালোই টাইম লেগে গেলো। তো যাই হোক মোটামুটি ওই 6:30টার মধ্যে পৌঁছে গেলাম সিউড়ি। আর সিউড়ি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো ধরে চলে গেলাম বোনের বাড়ি। চলো ওঠো ওঠো ওঠো, চলো চলো, বাহ চলো এবার ওপরে চলো, ওপরে চলো, চলো ওপরে চলো, চলো আস্তে আস্তে আস্তে, এমনি করে নয়, হাত দিয়ে ওঠো, হাত দিয়ে ওঠো, হ্যাঁ চলো পাপা, চলো 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 এগো, চলো আরেকটু ফিনিশিং একদম, চলো ওঠো, বাহ চলো দাঁড়াও, বাহ গুড বয়। A few moments later. সন্ধ্যাবেলায় বোনের বাড়ি পৌঁছে টুকটাক খাওয়া দাওয়া করে বসেই ছিলাম, ওই ভাগ্নিকে নিয়েই সময়টা কাটছিল আর কি। তো যাই হোক মোটামুটি 9টার সময় উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে, কারণ আজকে আছে একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা তো বোনের শ্বশুরবাড়ির তরফ থেকে নেমন্তন্নটা আছে, তো সবাই মিলে গেলাম। আর অনুষ্ঠান ভবনটা কাছেই বোনের বাড়ি থেকে, ওই হেঁটে মোটামুটি ওই 5-10 মিনিট সময় লাগলো আর কি। তো যাই হোক সবাই মিলে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম অনুষ্ঠান ভবনে।
A few moments later. এখন বাজছে প্রায় 11টা, আর জাস্ট বিয়ে বাড়ি থেকে ফিরলাম। তো বিয়ে বাড়ি বলতে বোনের ওই শ্বশুর বাড়ির তরফ থেকে গেছিলাম আর কি। তো বোনের বাড়ি ঢুকেছিলাম মোটামুটি ওই 6:30টার মধ্যে ঢুকে গেছিলাম বোনের বাড়ি। তো বোনের বাড়ি আসার পর প্রথমেই তো ছিল লস্যি, একদম ঠান্ডা ঠান্ডা লস্যি। তো গরম যা পড়েছে, ঠান্ডা লস্যি খেতে দারুণ লাগলো আর কি। তারপরে ওই টুকটাক মিষ্টি জল টল খাওয়ার পর বসেই ছিলাম। তো কিছুক্ষণ পরেই তারপরে খাওয়ালো চপ মুড়ি, বেগনি, বিস্কুট, চা এইসব খাওয়ালো আর কি। তারপর উপরে এসে রেস্ট করছিলাম কিছুক্ষণ। তারপরে তো ওই মোটামুটি 9টা সাড়ে 9টার সময় বেরোনো হলো বিয়ে বাড়ি। তো কাছেই বিয়ে বাড়ির লজটা, তো হেঁটে হেঁটেই গেছিলাম সবাই মিলে। তো পেট মোটামুটি তো ভর্তি ছিল সন্ধ্যা থেকে। তো স্টার্টার সেখানে কিছু খাইনি সেরকম, একদম ডাইরেক্ট মেন কোর্সই খাওয়া হলো, একদম ডিনার আর কি। তো ডিনারে ছিল বলতে আজকে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে মেনু কার্ড। তো ডিনারে ছিল তো সবার প্রথমে তো গ্রিন স্যালাড, তারপরে পুদিনা সস ছিল, চিকেন স্টিক কাবাব, বেবি নান, তারপরে মটর পনির, আর এদিকে মটন বিরিয়ানি ছিল, জিরা রাইসও ছিল। তো আমি তো মটন বিরিয়ানি নিয়েছিলাম। আর এদিকে ছিল চিকেন চাপ ছিল, বুরহানি ছিল, ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, রসগোল্লা, কুলফি, পাসপাস। তো এই তো ছিল মেনু। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আর কি। তো জাস্ট ফিরলাম, দেখি এবার শুয়ে পড়বো, কারণ কাল থেকে আছে হট ওয়েদার পেট্রোলিং। তো কোল্ড ওয়েদার পেট্রোলিং শেষ হয়ে গেছে, আর কাল থেকে শুরু হয়ে যাচ্ছে হট ওয়েদার পেট্রোলিং। তো এখান থেকেই ডাইরেক্ট ডিউটি যাবো, তারপর ডিউটি করে তারপর বাড়ি ফিরবো আর কি। তো যাই হোক, এবার শুয়ে পড়বো। আর গরম কিন্তু এখন প্রচণ্ড, যদি বা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে, এবার রাত্রিবেলায় হয়তো ঠান্ডাটা পড়বে হালকা। তো যাই হোক, এবার শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে এবার কালকে।